ডোনাল্ড ট্রাম্প যে রেসিপ্রোকাল ট্যারিফ 37% এপ্রিলে ইম্পোজ করেছিল, তারপর 90 দিন সেটা ডেফারমেন্ট, যেই সময় বাংলাদেশ সরকারের থেকে বেশ কিছু পদক্ষেপ আলোচনা যুক্তরাষ্ট্রের সরকারের সাথে হয়েছে, শেষ করে এটা গত কয়েকদিন আগে 35%-এ রিভাইজ ডাউন করেছে। তো মাত্র 2% কমিয়েছে। সে ব্যাপারটা একটু হতাশাজনক। ব্যাপারটা আমাদের রপ্তানির জন্য উদ্বেগেরও। কেননা এই 35% আগে যে আমাদের প্রোডাক্টগুলো, মূল প্রোডাক্ট যেগুলো যায় আমেরিকায়, প্রায় 8 বিলিয়নের কাছাকাছি আমাদের প্রোডাক্ট যায়, তার অলমোস্ট 5 বিলিয়ন অ্যান্ড হাফ সেটা আর রেডিমেড গার্মেন্টস। তো সেই প্রোডাক্টগুলো অলরেডি অ্যাভারেজে 15-16% ডিউটি আগেই ছিল, তার সাথে এই 35% অ্যাড হয়ে প্রায় 51% আমাদের ডিউটি দিতে হবে। এবং এটার একটা বড়, যদি এটা ফার্দার আলোচনায় এটা আরও কমে না আসে বা একটা যৌক্তিক জায়গায় না আসে, এটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের এক্সপোর্ট ভলিউমের উপর পড়বে বা এক্সপোর্ট সাকসেসের উপর পড়বে। কেননা আমরা যে প্রোডাক্টগুলো বানাই বা পাঠাই আমেরিকাতে, এগুলা লো ভ্যালু প্রোডাক্ট এবং এগুলো খুব প্রাইস সেন্সিটিভ। একটু প্রাইস বেড়ে গেলেই ডিমান্ড পড়ে যায়, তাই না? তো সুতরাং আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন যে এইটার ব্র্যান্ড বা রিটেইলার বা ইম্পোর্টার এটা যদি কনজিউমারের কাছে অ্যাডিশনাল কস্টটা পাস অন করতে চায়, ডিমান্ড পড়ে যাবে। ডিমান্ড পড়লে আমার এক্সপোর্ট অর্ডার পড়ে যাবে। দ্বিতীয় হলো, এই ইমিডিয়েট টার্মে আমরা আশা করছি বাংলাদেশ সরকারের থেকে আরও আলোচনা, আরও কৌশল, সেগুলো আগামী দিনগুলোয় ডিপ্লয় করে এটা আরও নামানোর প্রচেষ্টা থাকবে। কিন্তু এই যে 35% হলো 90 দিন শেষে, প্রায় 90 দিন শেষে, এটাতে কিন্তু বায়ার বা ইম্পোর্টারদের কিছুটা হলেও কনফিউশন এবং কনফিডেন্স প্রবলেম হচ্ছে। কারণ তাহলে কি এটা আরও কমবে নাকি কমবে না? অর্ডার আসলে কি এখন 35%-এ ঢুকবে, নাকি যদি কমে আরও কম, অ্যাডিশনাল আরও কম পার্সেন্টেজে ঢুকবে? সেই কারণে শর্ট টার্মে বা ইমিডিয়েট টার্মে কিছু অর্ডার কিন্তু স্থগিত হতে যাচ্ছে। এবং আমি আজকেই পত্রিকায় দেখেছি অলরেডি ওয়ালমার্টের কিছু অর্ডার বাংলাদেশে আপাতত স্থগিত হয়েছে। এটা খুব স্বাভাবিক, কারণ যারা বায়ার তারা নিশ্চিত না হয়ে যে তাদের ল্যান্ডেড কস্ট, যখন তাদের ইম্পোর্টেড আইটেমটা তাদের দেশে ল্যান্ড করে মার্কেটে ঢুকবে, সেই ল্যান্ডেড কস্টটা কত, সেটার উপর তো টোটাল ডিউটি যা পে হবে সেটা একটা বড় প্রভাব থাকে। সেটা ক্ল্যারিটি না পেয়ে তারা কিন্তু অর্ডারটা প্লেস করবে না। সুতরাং শর্ট টার্মে আমরা অর্ডার ডিসরাপশন অলরেডি আমার মতে এটা শুরু হয়ে গেছে। এটা একটা সেকেন্ড প্রবলেম। আর তৃতীয় প্রবলেম হলো, যদি এটা লং টার্মে এটাই থেকে যায়, হয়তো আমরা কিছুটা শর্ট টার্ম যে অর্ডার ডিসরাপশন হবে তার কিছুটা কাটিয়ে উঠতে পারবো। কারণ একটা সময় গিয়ে বায়ারদের সাথে দর কষাকষি হবে, বায়াররা মানে মোটামুটি স্থায়ীভাবে যে শুল্ক থেকে যাচ্ছে সেটা সম্বন্ধে ক্ল্যারিটি আসবে, সুতরাং তারা হয়তো কিছু অর্ডার আবার ফিরিয়ে আনবে। কিন্তু তারপরেও লং টার্মে আমার মনে হয় কিছু অর্ডার বাংলাদেশ হারাবে, কারণ অ্যাডিশনাল 35% শুল্ক দিয়ে, টোটাল 51% শুল্ক দিয়ে এই কিছু কিছু প্রোডাক্ট এখানে আমরা পার্মানেন্টলি আমাদের ডিমান্ড লুজ করে যাব। যে এই 35% যদি থেকে যায়, আমাদের যে বিপদ, তার মধ্যে একটা বিপদ হলো আমাদের অন্যান্য এক্সপোর্ট ডেস্টিনেশন যেখানে কোনো ট্যারিফই এখন দিতে হয় না বা অনেক লো ট্যারিফ, তারাও আমেরিকান বায়ারদেরকে যদি আমরা ডিসকাউন্ট দিই, তারাও বলবে নিশ্চয়ই তাহলে আমাদেরকেও তোমরা দিতে পারো, তারাও চাইবে। সুতরাং আমরা একটা আনহেলদি প্রাইস কম্পিটিশনের মধ্যে পড়ে যাব, বা প্রাইস রিডাকশন, একটা আনহেলদি প্রেশারের মধ্যে আমরা পড়ে যাব।